আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাহলে আজকের পর থেকে আপনার সাথে আর আমার কখনো দেখা হবে না। হঠাৎ করে কি এমন হলো আপনি আমাকে এড়িয়ে যেতে চাইছেন? স্যার কি হলো, এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া এত কঠিন হয়ে যাচ্ছে? আবার আপনি চোখ সরিয়ে নিলেন। আপনি তো দ্য গ্রেট স্যার আর্য সিংহ রয়, যার হাতের মুঠোয় দুনিয়া। আপনার থেকে এতটা ছোট হয়েও একজন মেয়ে একটা প্রশ্ন করছে আপনাকে, সেই প্রশ্নটার উত্তর দিতে আপনার এত অস্বস্তি হচ্ছে। কি হলো স্যার, উত্তর দিন। আমি তো এই সাথে একা একাই কথা বলে যাচ্ছি। আমার মনে হয়েছিল আপনি বোধহয় আপনার মনের কথাগুলো আমাকে বলতে চান, কিন্তু এখন তো আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আসলে আমার সাথে কোনো কথাই বলতে চান না। আমি ভালোবেসেছি স্যার আপনাকে, হুট করে ভালোবাসিনি। যত দিন গেছে, যত আপনাকে চিনেছি, তত আপনাকে ভালোবেসেছি। আর ভালোবাসার বদলে শুধুমাত্র ভালোবাসা চেয়েছি স্যার। আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পত্তি কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই। শুধু আপনার হাতে হাত ধরে আমি সারাটা জীবন হাঁটতে চেয়েছি। কাছের শাড়ির মাঝে আমি আর আপনি হাতে হাত ধরে হাঁটবো। একটা ছোট্ট নৌকায় আপনার সাথে ভাসতে চাই, এইটুকুই আমার চাওয়া স্যার। আর কিচ্ছু চাওয়ার নেই। আপনার কাছে তো কোনো কিছু অজানা নয়। আর্য সিংহ রায়ের কানে কোনো কথা যায় না এরকমটা তো নয়, সবটা আর্য সিংহ রায় জান। সে তো কোনো কিছুকে পাত্তাও দেয় না কে কি বললো না বললো। তাহলে আজ কেন সে আমাকে এড়িয়ে যাচ্ছে? আপনি জানেন কতটা কষ্ট হচ্ছে আমার, আর আপনার নিজের ভালো লাগছে আমার সাথে এটা করে। স্যার কেন আপনি এড়িয়ে যাচ্ছেন আমাকে এভাবে? আজ কিন্তু আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে কোথাও যাব না। আপনি এভাবে আমাকে এড়িয়ে যেতে পারেন না। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার, আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার, বলুন না। আমি কিন্তু আপনার কথার অপেক্ষা করে আছি স্যার। আমার কিছু বলার নেই অপর্ণা। দেখো, আমি বুঝতে পারছি তুমি আমার থেকে অনেক কিছু এক্সপেক্ট করছো। এর জন্য হয়তো আমি খানিকটা নয়, অনেকটাই দায়ী। আমার বিহেভিয়ার, আমার ব্যবহার তোমাকে এইসব ভাবিয়ে তুলেছে। কিন্তু বিশেষ করে আমার জীবনে নতুন করে কিছু হওয়ার নেই। আমার লাইফে নতুন কাউকে আমি আর বোধহয় আনতে পারবো না। তো ভুল, আমারই ভুল। সবটা এক মিনিট স্যার, সবটা ভুল মানে এটা আপনার লাইফের ভুল? সবটা ভুল? হ্যাঁ, সব থেকে বড় ভুল আমি করেছি, আমার ভুল। এটাই আপনার উত্তর, তাই তো? এটাই যদি আপনার মনের কথা হয়, তাহলে আজকের পর থেকে আপনার সাথে আর আমার কখনো দেখা হবে না। কেন দেখা হবে না? কেন অফিসে দেখা হবে, ওটা একটা কমন প্লেস, ওখানে কাজের জায়গা। না, হবে না, কারণ ওই অফিসে আমি আর কাজ করবো না, আমি রিজাইন করবো। কি বলছো কি অপর্ণা? যে মানুষটাকে আমি সবসময় চোখে হারাই, সেই মানুষটাকে যদি আমি চোখের সামনে দেখতেই না পাই, সেই মানুষটাও যেন আমাকে আর কোনোদিন দেখতে না পায় তার চোখের সামনে। কোনোদিনও। সরি অপর্ণা, আমি এক্সট্রিমলি সরি। আমি নিজেও জানি না আমি তোমাকে না দেখে কি করে থাকবো। আমার নিজের মনের কথাটাও বলা হলো না। এত বাধা, এত কিছু। নতুন করে বাঁচতে শুরু করেছিলাম, তোমাকে আবার নিঃস্ব হয়ে যাবো আমি। আবার আমি নিঃস্ব হয়ে যাবো। ওয়েল, কোম্পানির রেসপন্সিবিলিটি আমার উপর আসার পর এটা আমার ফার্স্ট কাজ যেটা শুরু করতে চলেছি। ডেফিনেটলি এটা আমার জন্য একটা ভেরি বিগ ডে। শুধু তোমার জন্য না অর্ক, আর একজনের লাইফের বড় দিন হবে। আমরা অপর্ণার জন্য ওয়েট করছি, ও আসছে, একটা সবাই মিলে মিটিং করবো। ওকে? অপর্ণা এলে তো
অন্য কিছু হবে। আসলে দাদাকে খুব মিস করছি, খুব মনে পড়ছে দাদার কথা। ডেফিনেটলি দাদা বিশ্বাস করে ভরসা করে আমার উপর সবটা ছেড়েছে, বাট তবু এটা একটা নতুন ভেঞ্চার, তো খুব মিস করছি দাদাকে। অর্ক, তোমার দাদা তোমার সাথে সব সময় আছে। আই নো দাদার আশীর্বাদ মাথায় নিয়ে সবটা শুরু করতে যাচ্ছি, আমরা ডেফিনেটলি সাকসেসফুল হব। কি তাই তো? ইয়েস স্যার। Yes, that's like it. অপু, তুই এখানে কি করছিস মা? তুমি চেয়েছিলে আমি অফিসে রেজিগনেশন দিই, তারই ব্যবস্থা করছি। আমার কথায় তুই না বাবা, তুমি তো ঝোঁকের বসে কোনো কথা বলো না। তুমি যা বলেছো ভেবে চিনতে বলেছো। তোর কোনো কষ্ট হচ্ছে না তোরে মা? আমার থেকেও বেশি কষ্ট তো তোমার হচ্ছে বলে মনে হচ্ছে। তুমি মুখটা ওরকম করে রেখেছো কেন? ও মা, তুই ঠিক আছিস তোরে? কেন, দেখে কি মনে হচ্ছে? আসলে তোর মুখ দেখে তো মনে কি চলছে বোঝা যায় না। দেখ মা, বলছি তোর যদি কিছু মনে হয়, মানে কোনো যদি দোটা না থাকে, তাহলে কিন্তু নেই বাবা, আমায় শুধু এখন একটা কাজ করতে হবে, যে চাকরি খুঁজতে হবে। আমি আশা করছি ভালো চাকরি পেয়ে যাব। হ্যাঁ, সে বিশ্বাস আমার আছে তোর উপরে। তাহলে আর কোনো কিছু নিয়ে চিন্তা করুন। আমার চিন্তা তো তোর চাকরি নিয়ে নয় অপু, আমার চিন্তা আসলে আর কোনো কিছু নিয়েই তো চিন্তা করার কোনো দরকার নেই বাবা, ভাগ্যে যা আছে তাই বাবা। বাবা, লোকজন আছে দেখছে, দোকান এটা, এরকম করো না। অপু, আমি আসলে আর্য স্যারকে বলেছি তোর সাথে আর দেখা না করতে। পাড়ার লোকে 5 কথা বলছে, আমি আর মেনে নিতে পারছিলাম না রে অপু। আমি নিজে গিয়ে তাই আর আর্য স্যার তোমার কথা রেখেছেন বাবা। কে দাও? কি গাছটা এরকম শুকিয়ে গেছে কেন? তো পাশের গাছগুলো তরতাজা রয়েছে।